আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে সালাউদ্দিন কেমিস্ট্রির পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এইচএসসি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির তৃতীয় অংশে, যে অংশে আমি আলোচনা করব পর্যায় সারণীর 118টি মৌলকে যে 4টি ব্লকে ডিভাইডেড করতে পারি, এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, জি ব্লক এলিমেন্ট এবং এফ ব্লক এলিমেন্ট, সেই এলিমেন্টগুলোর সাধারণ কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটার ইম্পর্টেন্স যদি তোমাকে বলি সেটা হচ্ছে অনেক। কিভাবে? এখান থেকে দেখবা তুমি বোর্ড কোশ্চেন সহ এডমিশনের ভর্তি পরীক্ষায় অনেক কিছু তুমি কমন পাবা। ওকে, ইনশাল্লাহ। তো এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? তোমার কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি এস ব্লক মৌল, নিচের কোনটি পি ব্লক মৌল, নিচের কোনটি ডি ব্লক মৌল। এবং এখান থেকে আসতে পারে বলতে পারে যে এস ব্লক এলিমেন্টের সংখ্যা কয়টা, পি ব্লক এলিমেন্টের সংখ্যা কয়টা, ডি ব্লক এলিমেন্টের সংখ্যা কয়টা, বা বলতে পারে যে নিচের কোন ব্লকটি এস ব্লকের হবে, কোন ব্লকটি পি ব্লকের হবে। ওকে, তাছাড়া স্পেশাল একটা কোশ্চেন আসে তোমাদের সৃজনশীলে খতে আসে, এবং যারা ঢাবিতে রিটেন দিবা তো তাদের রিটেনের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা আসে যে দেখাও যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। এছাড়াও আরো কিছু কোশ্চেন আসে যেটা অন্ত অবস্থান্তর সম্পর্কে কিছু কোশ্চেন আসে। সো এই জন্য এই ক্লাসটা একটু ধৈর্য সহকারে করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো 30টি ডি ব্লক এলিমেন্ট, এখানে মৌল সংখ্যা থাকবে 41টি, এবং এফ ব্লক এলিমেন্ট এখানে মৌল সংখ্যা থাকবে 27টি। সো তুমি এই যে 14, 36, 41 এবং 27 এই চারটাকে যদি তুমি যোগ করো, দেখবো পর্যায় সারণীর 118টাকে মৌলকে তুমি পেয়ে যাবা। ওকে, এখন দেখো আমরা ওয়ান বাই ওয়ান এগুলোকে একটু বিশ্লেষণ করি। প্রথমে আসি এস ব্লক এলিমেন্ট সম্পর্কে। এস ব্লক এলিমেন্ট কি, বা এস ব্লক এলিমেন্ট কারা? এস ব্লক এলিমেন্ট হচ্ছে যে তুমি যদি পর্যায় সারণীর যে কোনো মৌলকে যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো যে তাদের সর্বশেষ ইলেকট্রনটা আমাদের এস অরবিটালে প্রবেশ করে। কোথায় প্রবেশ করবে? এস অরবিটালে প্রবেশ করবে। তাহলে ওই মৌল বা ওই উপাদানটা বা ওই পরমাণুটাকে আমরা কি বলবো? এস ব্লকের এলিমেন্ট। ওকে, তো এরকম যতগুলো করা সম্ভব ততগুলো কিন্তু এই ব্লকে অন্তর্ভুক্ত হবে, তাই না? যেমন আমরা দেখেছি যে এখানে তোমার 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ এবং 18 নম্বর গ্রুপের হিলিয়াম পরমাণু সহ 1 নম্বর গ্রুপে 7টি, 2 নম্বর গ্রুপে 6টি এবং হিলিয়াম একটা। ঠিক আছে, 6 আর 7 বা 13 আর হিলিয়াম একটা 14। তার মানে আমাদের এস ব্লক 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ আর 18 নম্বর গ্রুপের একটা। এরা হচ্ছে আমাদের এস ব্লকের এলিমেন্ট। ওকে, তাহলে যদি আমি একটু পয়েন্ট আকারে বলি, তাহলে এস ব্লক কারা হবে? যে সর্বশেষ ইলেকট্রন কোথায় যাবে? সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করবে, অরবিটালে প্রবেশ করে। ওকে, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সকল ব্লকের ইলেকট্রনের একটা সাধারণ বিন্যাস থাকে। সাধারণ বিন্যাস বলতে একটা কমন সূত্র, যে সূত্রে সবাই মানে অন্তর্ভুক্ত হবে, এটা বলতেছে আমরা সাধারণ সূত্র। দেখো, তার এস ব্লকের একটা সাধারণ সূত্র আছে, সেই সূত্রটা কি? সাধারণ বিন্যাস। সেই বিন্যাসটা আমাদের এন এস 1 থেকে 2। অর্থাৎ তুমি এস ব্লকের যে মৌলর বা পরমাণুরই তুমি ইলেকট্রন বিন্যাস করো না কেন, তোমার কি হবে? যে সর্বশেষে তুমি এন, এন বলতে বোঝাবে পর্যায়। যেমন তুমি যদি লিথিয়ামকে ইলেকট্রন বিন্যাস করো, লিথিয়াম 2 নম্বর পর্যায়, তার মানে এখানে 2 হবে। আর এস এর মানটা কি হবে? 1 থেকে 2, যেহেতু এস এর মানে এস অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? ইলেকট্রন 2টা। তাহলে একটাও হইতে পারে, 2টা হইতে পারে। এটা আমি 1 থেকে 2 দিছি। ওকে, তো একটাও হইতে পারে, 2টাও হইতে পারে। এটা হচ্ছে আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এখন যদি তুমি 3 নম্বর পর্যায়কে নিয়ে চিন্তা করো, তাহলে সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে আছে, ওইটা যদি ইলেকট্রন বিন্যাস করো শেষে পাবা কত? 3s। যদি 1 নম্বর গ্রুপে আছে একটা ইলেকট্রন পাবা ওখানে। 2 নম্বর গ্রুপ যদি হয়তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই মৌলগুলো হলে কিন্তু শেষে 2টা ইলেকট্রন থাকতো। তাহলে হবে, দেখবা তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে শেষে 3s1 আছে। ওকে, লিথিয়ামে দেখলে তুমি কি দেখবা? যেহেতু লিথিয়াম 2 নম্বর, তার মানে 2s1 হবে। পটাশিয়াম সে হচ্ছে 3 নম্বর, কয় নম্বর? 4 নম্বর। ঠিক আছে, তাহলে 4s1 পাবা। এইটা হচ্ছে জাস্ট এন এর মানটা চেঞ্জ হবে এবং এস এর মানটা সবারই এক হবে, তাই না? সো ওভারঅল আমরা 1 থেকে 2 বলি, কারণ 2 নম্বর গ্রুপের মৌলগুলো 2টা ইলেকট্রন হতে পারে, এই জন্য এটা হচ্ছে আমাদের সাধারণ বিন্যাস। ওকে, এখানে কারা কারা থাকবে? বা এর আগে আমি বলেছি যে গ্রুপ 1 এ 7টি ইলেকট্রন, আর গ্রুপ 2 এ 6টি ইলেকট্রন, 13টি ইলেকট্রন। ও গ্রুপ, আচ্ছা গ্রুপ না লিখি, ও হিলিয়াম পরমাণুকে নিয়ে বা মৌলকে নিয়ে মোট 14টি পরমাণু এস ব্লক এলিমেন্ট। ওকে, তো যে কথাগুলো বললাম আমি একটু নোট করে দিছি, তোমরা এগুলো নোট করে রাখবা। ওকে,
আচ্ছা, তো আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখি এক্সাম্পল, তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো, এক নম্বর গ্রুপে যে কোনো মৌল নিতে পারো। হাইড্রোজেন থেকে আমরা ফ্রান্সিয়াম পর্যন্ত যে কোনো তুমি সরি, হাইড্রোজেন থেকে তুমি শেষ মৌল পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিডিয়াম, ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম পর্যন্ত তুমি যে কোনো মৌলকে নিয়ে দেখবা যে এরা সর্বশেষ ইলেকট্রনটা এসে যায়। একইভাবে দুই নম্বর গ্রুপে নাও, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এখানে 6টা এলিমেন্ট আছে। তো এদেরকে যে কোনো একটা এলিমেন্টকে নাও যদি তুমি, দেখবা যে শেষে তুমি এসে 2টা ইলেকট্রন পাবা। ওকে, এরপর হিলিয়ামকে নিলে 18 নম্বর গ্রুপে হিলিয়ামকে নিলেও সেম জিনিসে পাবা। সো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে? এস ব্লকে যাবে, তাই না? আচ্ছা, তো যে কোনো একটা এক্সাম্পল যদি আমি লাইক দ্যাট সোডিয়ামকে নিই, 3 নম্বর গ্রুপে আছে না, 3 নম্বর পর্যায়ে আছে না, তো আমরা 3 নম্বর পর্যায়ে সোডিয়ামকে নিলাম। দেখি ইলেকট্রন বিন্যাস করলে কেমন হয়। 1s2, 2s2, 2p6 এবং 3s। সো ইলেকট্রন বিন্যাস যদি পারো, অবশ্যই পারার কথা, কারণ তোমরা এসএসসি পাস করেছো। ইলেকট্রন বিন্যাস যদি কারো সমস্যা হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, কারণ এটা একটা ফান্ডামেন্টাল একটা লার্নার। ওকে, ফান্ডামেন্টাল একটা লিসন। এই লিসনটা তুমি না এখন পর্যন্ত যদি না জানো, তাহলে ভবিষ্যতে অনেক সমস্যা আছে। তো যদি না জানো, অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখবা। আমি কতটা ইজি ভাবে এটাকে ইলেকট্রন বিন্যাস করা যায়, সেই সহজ মেথডটা তোমাকে প্রোভাইড করবো। তুমি চাইলে গ্রুপ পর্যায় সারণীর 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এরকম কোনো ইজি মেথড আমার কাছে আছে। ওকে, তো দেখো এখানে আসি। তাহলে এখানে দেখো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা দেখো তো কোথায় আছে, দেখো তো 3s এ আছে না, দেখো তো, এটা সর্বশেষ ইলেকট্রন না, এসে আছে না। তো এসে থাকার কারণে আমরা কি বলবো, সোডিয়াম পরমাণুটা কার অন্তর্ভুক্ত হবে? এস ব্লকের অন্তর্ভুক্ত হবে। ওকে, তাহলে সোডিয়াম পরমাণু এস ব্লক। তো একইভাবে তুমি বাকি 13টা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করো, অবশ্যই দেখবা তুমি এখানে 3 বলতে এটা 3 নম্বর পর্যায়ে আছে বলে এখানে 3 আসছে। 4 নম্বর হলে 4 আসতো, 4s। আর 1 নম্বর গ্রুপে থাকার কারণে 1 একটা ইলেকট্রন, 2 নম্বর গ্রুপে হলে কিন্তু 2টা হতো। ওকে, তো হিলিয়ামকে দেখলে তুমি 1s2 পাবা, তার মানে শেষে 2টা ইলেকট্রন 1 নম্বর গ্রুপে আছে, 1 নম্বর পর্যায়ে আছে, তাহলে এই কারণে 1s2। আচ্ছা, তোমাদের যদি আমি একটু গ্রাফিক্যালি দেখাই, একবারে পর্যায় সারণীতে যদি তোমাদের আমি দেখাই। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, তোমাদের যদি একটু আমি পর্যায় সারণীর মধ্যে মৌলগুলোকে দেখাই, দেখো এখানে আমাদের 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, এখানে 7টা মৌল পাবা, হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত। এই সবগুলো মৌল এস এর ব্লকের অন্তর্ভুক্ত। একইভাবে 2 নম্বর গ্রুপে দেখো, হলুদ কালার, বুঝছো? 2 নম্বর গ্রুপে 6টা এলিমেন্ট আছে, রেডিয়াম পর্যন্ত, রেডিয়াম থেকে, এটা সবাই এস ব্লকের অন্তর্ভুক্ত। এবং এই কর্নারে দেখো আমার হিলিয়াম আছে। তো এই হিলিয়াম পরমাণু কিন্তু আমাদের এস ব্লকের অন্তর্ভুক্ত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এরপর আসি আমরা একটু পি ব্লককে নিয়ে আলোচনা করি। ওকে, সো পি ব্লককে নিয়ে যদি আমি বলি একটু, সেম জিনিস কি হবে, আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে ভাইয়া? সর্বশেষ ইলেকট্রনটা আমার পিতে যাবে, তাই না? পি অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা সর্বশেষ ইলেকট্রনটা কোথায় পাইলাম? পি অরবিটালে পাইলাম। ওকে, সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের অবশ্যই থাকবে। এই যে 36টি মৌল যে এখানে আছে, এদেরও কিন্তু একটা সাধারণ বিন্যাস থাকে। তো সাধারণ বিন্যাসটা কেমন হবে ভাই? সাধারণ বিন্যাসটা হবে NH2 NP। আচ্ছা, পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 6টা, তাহলে 1 থেকে 6, অর্থাৎ NH2 NP6 হচ্ছে কি পি ব্লক ভুক্ত এলিমেন্ট গুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমরা দেখি। আচ্ছা, এই গ্রুপে কারা অবস্থান করবে? এই গ্রুপে অবস্থান করবে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, বাট বাট আমাদের হচ্ছে হিলিয়াম পরমাণু বাদে। তো গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত কিন্তু হিলিয়াম বাদে, কারণ হিলিয়াম 18 নম্বর গ্রুপের একবার ফার্স্টে আছে, তাই না? প্রথমেই আছে, কিন্তু আমরা ওটাতে ওই মৌলকে তো আমরা কি এস ব্লকে অন্তর্ভুক্ত করছি না। তো ওইটা বাদে বাকি যেগুলো পাবো, তুমি দেখবা যে 13 থেকে 18 পর্যন্ত তুমি 36টির মতো মৌল গুনে দেখবা, 36টি মৌল পাবা। বাদে 36টি মৌল পি ব্লক এলিমেন্ট। ওকে, তো এই 36টি মৌল পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, আমি তোমাদের যদি একটু পর্যায় সারণীর মধ্যে মৌলগুলোকে দেখাই, দেখো। আচ্ছা, এখানে 13 নম্বর গ্রুপ, এই যে 13 নম্বর গ্রুপে দেখো তো এখানে কয়টা আছে শেষ পর্যন্ত, আমরা নিহোনিয়াম পর্যন্ত। ওকে, নিহোনিয়াম পর্যন্ত, অর্থাৎ বোরন থেকে নিহোনিয়াম পর্যন্ত 6টা। আচ্ছা, ডান দিকে দেখো বোরন থেকে নিয়ন পর্যন্ত 6টা। তার মানে তুমি এটা স্কোয়ারের মতো চিন্তা করো, তাহলে 6 6 36। আর মোটামুটি এই যে এখানে যে মৌলগুলো বিদ্যমান, সবগুলো মৌল কিন্তু আমাদের এসে পি ব্লক মৌল, শুধু এই হিলিয়ামটাকে বাদ দিছি। তাহলে এই যে 36টি মৌল, এই 36টি মৌল যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তো তুমি দেখতে পাবা কি যে সর্বশেষ ইলেকট্রনটা আমার পিতে যাবে। তো এখানকার মধ্যে যদি আমি একটা এক্সাম্পল নিই লাইক দ্যাট,
তুমি অ্যালুমিনিয়ামকে নিতে পারো, 13 নম্বর গ্রুপে অবস্থান করবে বোরনের নিচে। ওকে, সো তুমি যদি অ্যালুমিনিয়ামকে নাও, কয় নাম্বার? 13 নম্বর মৌল। ওকে, সো এটা ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s1, সরি 1s 2s 2p 3s, 10 আর 2 12, 3s 3p 3p1। দেখো 2 4 6 10, 10 আর 2 12 আর 1 13। তাহলে ইলেকট্রন বিন্যাসটা যদি তার এটাই হয়, আমরা কি দেখতেছি দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে দেখো তো, 3p1 এ আছে না, 3p1 এ আছে না, 3p1 এ আছে। আমরা 3p1 এ p তে আছে, যার কারণে আমরা অ্যালুমিনিয়ামকে কি বলছি? পি ব্লক এলিমেন্ট। তো এটার মতো বাকি যতগুলো বললাম সবগুলো বাকি 35টি মৌলের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, শেষে এই পিতে 1 থেকে 6 এর মধ্যে ইলেকট্রন দেখবা। 2টা থাকতে পারে পিতে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে। দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখছিলাম? NS2 NP 1 থেকে 6 না। দেখো n এর মান এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 3 নম্বর পর্যায়ে থাকে, যার কারণে দেখো এখানে 3 আসছে। NS আচ্ছা 3s এই যে 2, 3s 2 আছে না। আচ্ছা এরপর n, তার মানে যে n এর মান 3, p এর মান 1 থেকে 6, এখানে 1 আসছে। সো ভিন্ন ভিন্ন মৌলের জন্য ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে ওখানে শেষে, তাই না? তবে 6 এর মধ্যে থাকতে হবে। তো আশা করি তোমরা এই পি ব্লক এলিমেন্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। আচ্ছা, এরপর আমি একটু আলোচনা করতে চাই 3 নাম্বার পয়েন্টকে নিয়ে, যেটা হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্ট। এই ব্লকের এলিমেন্টটা একটু স্পেশাল, এই ব্লকের এলিমেন্টটা আমার একটু স্পেশাল। তো এটা ভালো করে একটু বলবা। পি ব্লক ডি ব্লক এলিমেন্ট, তাই না? সো ডি ব্লক এলিমেন্ট কয়টা আছে আমার? 41টি, তাই না? ডি ব্লক এলিমেন্ট আছে আমার 41টি। আচ্ছা, সো ডি ব্লক এলিমেন্ট কি হবে? ডি ব্লক এলিমেন্ট বলতে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে? ডিতে যাবে, ডিতে না, সর্বশেষ ইলেকট্রনটা আমার ডিতে প্রবেশ করবে। সো এখানে মৌলগুলো কারা হবে? এখানে দেখবা তুমি যে 3 নাম্বার গ্রুপ, যেটা 3 নাম্বার গ্রুপে স্ক্যান্ডিয়াম সহ নিচে আছে এট্রিয়াম। তো তার নিচে দেখবা 6 নাম্বার এবং 7 নাম্বার যে সারিটা আছে, ওখানে দেখবা 57 থেকে 89 পর্যন্ত, সরি 57 থেকে 71 পর্যন্ত এখানে মোট 15টা মৌল আছে। ওকে, যেটা আমরা ল্যান্থানাইট সিরিজ বলতেছি। এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপটা যেটা, তো ওখানে দেখবা অ্যাক্টিনিয়াম থেকে 103 নম্বর মৌল, যেটা এখানে মোট 15টা মৌল। এখানকার মধ্যে 15 15 30, অর্থাৎ ল্যান্থানাইটে 15টা, অ্যাক্টিনাইটে 15টা। এই 15 15 30 এর মধ্যে আমরা ল্যান্থানাম, অ্যাক্টিনাইট এবং থোরিয়াম এই 3টি মৌলকে আমরা ডি ব্লকে নেব, আর বাকি সবগুলোকে আমরা অন্য ব্লকে ফেলবো। ওকে, এবং 3 নাম্বার থেকে, আচ্ছা তারপর 3 থেকে 3 এর আমরা এই যে স্ক্যান্ডিয়াম, এট্রিয়াম, আর এখানে ল্যান্থানাম, অ্যাক্টানাম, আর হচ্ছে থোরিয়াম, এখানে 5টা নিলাম। আর 4 থেকে 12 পর্যন্ত এখানে দেখবা 41টার মধ্যে 35টা না, তো এখানে 35টা মৌল আছে, বুঝছো? হ্যাঁ 35টা, তো টোটাল 100টা মৌল কিন্তু এখানে বিদ্যমান। তাহলে আমরা কি পাইলাম যে আচ্ছা, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা আমার দিতে যাবে। আর সাধারণ একটা ইলেকট্রন বিন্যাস পাবো, সেটা হচ্ছে n-1 ডি 1 থেকে 10 পর্যন্ত ইলেকট্রন থাকবে, কারণ আমরা ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10, 10 এর বেশি সে ইলেকট্রন ধারণ করে না। আর n s 1 থেকে 2। তো সাধারণ ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা তার দেখতে এরকম হবে। আচ্ছা, কারা এর অন্তর্ভুক্ত হবে? তাহলে 3 নাম্বার গ্রুপে, গ্রুপ 3 এর ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির বা সিরিজের ল্যান্থানাম 57 নম্বর মৌল, অ্যাক্টিনিয়াম 89 নম্বর মৌল, থোরিয়াম 90 নম্বর মৌল। এই যে 4টে মৌল বললাম না, এই 3টি মৌল সহ গ্রুপ 4 থেকে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত, গ্রুপ 12 পর্যন্ত মোট 41টি মৌল বা পরমাণু ডি ব্লক এলিমেন্ট। ওকে, তোমাদের যদি একটু গ্রাফিক্যালি দেখার বিষয় থেকে 71 পর্যন্ত, এই যেখানে মাঝখানে 15টা মৌল না, সেটা কিন্তু আমরা এই নীল কালারের যে এখানে মৌলগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ওখানে আছে, বুঝছো? 57 থেকে 71 পর্যন্ত। আর 7 নম্বর পর্যায়ে এই জায়গায় নিচে যে আমরা 6টা মৌলগুলো আছে না, এগুলো কিন্তু এখানে এক্সুয়ালি আছে। তো এইগুলো মৌলগুলোর ঠিক কাছ থেকে আমরা এই ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এই 3টি মৌল সহ, এখানে আছে এট্রিয়াম আর স্ক্যান্ডিয়াম, এটা সহ এখানকার মাঝখানে যে মৌলগুলো দেখবা তুমি, এই যে 4 নম্বর গ্রুপ থেকে এই 12 নম্বর গ্রুপ পর্যন্ত এখানে যে মৌলগুলো দেখতেছো না, এগুলো সবগুলোই কিন্তু আছে ডি ব্লক এলিমেন্ট। ওকে, আশা করি তোমরা একটু পর্যালোচনাতে দেখে ক্লিয়ার হয়েছো।
তো মোটামুটি দেখবা যে গুণে তুমি ওখানে 18টা সরি 41টির মৌলের মতো পেয়ে যাবা। আচ্ছা, আর যদি আমি একটা এক্সাম্পল দিই এটার, দেখো যদি একটা এক্সাম্পল বলি, তো এখানে তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো। তুমি যদি স্ক্যান্ডিয়ামকেই নাও, 3 হাতে 11 না 3 নাম্বার গ্রুপে থাকবে, তাই না? সো স্ক্যান্ডিয়ামকে যদি নাও তুমি, স্ক্যান্ডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা আমাদের 21। ইলেকট্রন বিন্যাসটা করি, 1s 2 2s2 2p6 3s2 3p6 3d 4s। ইলেকট্রন তো এখানে যাবে না, তাই না? এই শক্তি কম, সরি এই শক্তি বেশি, এই শক্তি কম, তাহলে ইলেকট্রন আবহাওয়া নীতি অনুযায়ী এখান থেকে এখানে যাবে। তো তোমরা যারা ইলেকট্রন বিন্যাস পারো তারা তো পারো, আর যারা পারো না অবশ্যই তোমরা নক দিবা। তাহলে এখান থেকে 18টা হয়েছে, 18 দিয়ে 20টা, 18 দিয়ে 20টা 20, আর এখানে কটা থাকবে? একটা, 21টা। তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় পাইলাম? সর্বশেষ ইলেকট্রন পাইলাম আমরা 3d-তে, তাই না? তার মানে অবশ্যই স্ক্যান্ডিয়াম একটা ডি ব্লক মৌল, কারণ শেষ ইলেকট্রনটা আমার দিতে আসছে, শেষ ইলেকট্রন আমার দিতে আসছে। সাধারণ কাঠামোটা একটু দেখি, ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা দেখো। এন বলতে কি বোঝায়? এন বলতে পর্যায় সংখ্যা। তাহলে এন এখানে কিন্তু 4, অর্থাৎ স্ক্যান্ডিয়াম কিন্তু 4 নম্বর পর্যায়ে অবস্থান করবে। ওকে, তাহলে এটা যদি 4 হয়, তাহলে ডির আগে যে সংখ্যাটা থাকে সেটা কত হবে? n-1। অর্থাৎ 4 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে 3, তাহলে এই যে দেখো 3 আছে, ঠিক আছে? তাহলে এসেরটা যদি 4 হয়, দিতে হবে 3। আচ্ছা, এসে তোমার 1 থেকে 2টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টা আছে, কখনো কখনো একটাও পাবা, যেমন ক্রোমিয়াম আর তোমার, হ্যাঁ ক্রোমিয়াম একটা পাবা, ঠিক আছে? কখনো একটাও পেতে পারো, সমস্যা নেই। এরপর ডিতে কটা থাকতে পারে? 1 থেকে 10 পর্যন্ত, এখানে একটা আছে। তো অন্যান্য মৌলের ক্ষেত্রে তুমি 1 থেকে 10 যে কোনো ইলেকট্রন পাইতে পারো, 9টা পাইতে পারো, 8টা পাইতে পারো, 7টা পাইতে পারো, 10টা পাইতে পারো। জিঙ্কে তুমি 10টা পাবা, ঠিক আছে? ক্রোমিয়ামে তুমি, কপারে তুমি 10টা পাবা। তো এরকম পাইতে পারো। তো এটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস, এবং ডিতে গেছে বলে একে আমরা কি বলতেছি? ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, তো তোমাদের এখান থেকে আরেকটা যেটা কোশ্চেন বলছিলাম যে অবস্থান্তর মৌল, তাই না? So, এই গ্রুপে এটা অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা আছে। তো তোমাদের যদি একটু অবস্থান্তর মৌল সম্পর্কে বলি, So, অবস্থান্তর মৌল কি হবে? So, অবস্থান্তর মৌল ওয়ান কাইন্ড অফ ডি ব্লক মৌল, বাট হোয়ার ইজ দ্য ডিফারেন্স? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? সেটা হচ্ছে যে অবস্থান্তর মৌল যে ডি ব্লকের ইলেকট্রন গুলো থাকবে, সেটা ডিতে মূলত কয়টা থাকে? ডি ব্লকে, ডি অরবিটালে 1 থেকে 10 ইলেকট্রন থাকে। বাট এই অবস্থান্তর মৌলের একটা ছোট্ট ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ইলেকট্রন থাকবে 1 থেকে 9 পর্যন্ত, মানে 9 বেশি ইলেকট্রন সে থাকতে পারবে না। বাট এটা হতে হবে সুস্থিত অবস্থায়। আমরা ডি ব্লকে ব্লক যারা ইলেকট্রন ছিল তাদের কিন্তু সুস্থিত অবস্থা ছিল না, আমরা জাস্ট নর্মালি করতাম। সুস্থিত অবস্থা কি জানো? সুস্থিত অবস্থা যদি না জানো তাহলে বলি একটু। সুস্থিত অবস্থাটা হচ্ছে যে কোন একটা মৌল সর্বোচ্চ যে কটা ইলেকট্রন দিতে পারে সেটা কিন্তু তার সর্বোচ্চ সুস্থিত অবস্থা। আর এখানে কিন্তু আমরা সর্বোচ্চ সুস্থিত অবস্থা নিয়ে কাজ করব। যেমন আয়রন যদি বলি, আয়রন কিন্তু 2টা ইলেকট্রনও দিতে পারে, আবার 3টা ইলেকট্রনও দিতে পারে। আয়রন 3+ যেটা, ওইটা কিন্তু সবচেয়ে সুস্থিত। আমরা এই সর্বোচ্চ সুস্থিত অবস্থাকে নিয়ে কাজ করব। আয়রন 2+ যেটা আছে এটাও সুস্থিত, কিন্তু আয়রন 3+ থেকে এটা কিন্তু কম সুস্থিত। ওকে, তো আমরা যদি একটু দেখি, তোমাদের বলি যে আয়রনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, নর্মালি যদি করি, তাহলে কেমন হবে? 26 নাম্বার। আচ্ছা, আর্গন দিয়ে করতেছে, আর্গন মানে 18টা হয়ে গেছে, 18টা। আর এখানে তোমার 3d আর 4s, 18 দিয়ে 20, 20 আর 6 26। আয়রনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা। আর ডি ব্লকে 6টা ইলেকট্রন পাইছি, তার মানে এটা একটা ডি ব্লক এলিমেন্ট। ওকে, আচ্ছা, আমি যদি সর্বোচ্চ সুস্থিত অবস্থা খুঁজি তার, তাহলে সর্বোচ্চ সুস্থিত অবস্থা হচ্ছে আয়রনের 3+, মানে সে সর্বোচ্চ 3টা ইলেকট্রন দিতে পারে। সো 3টা ইলেকট্রন কোথা থেকে দেবে? সর্বশেষ কক্ষপথ থেকে 2টা দেবে, তার মানে এখানে 0, এখানে 0, আর একটা তো থাকে, তাহলে ডি থেকে একটা দিবে, 3d থেকে। তাহলে এখানে 6টা থেকে একটা গেলে আমাদের 5টা। এই যে সুস্থিত অবস্থায় তার ইলেকট্রন কটা থাকলো? 5টা। হ্যাঁ, সুস্থিত অবস্থায় যদি কারো ইলেকট্রন 1 থেকে 9 এর মধ্যে থাকে, তো তারাই কিন্তু আমাদের হচ্ছে অবস্থান্তর মৌল, না হলে কিন্তু হবে না। ওকে, তাহলে একটু অবস্থান্তর মৌল সম্পর্কে বলি। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। আচ্ছা, অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি? শর্তটা হবে তার ইলেকট্রন বিন্যাস, হবে n-1, ডি 1 থেকে 9টা, তাই না? আর এন এস 1 থেকে 2। তো এইটা হচ্ছে তার শর্ত। এই শর্তটাকে মনে রাখতে হবে শুধু জাস্ট। এবং আর একটা শর্ত যদি বলি, সেটা হচ্ছে সুস্থিত অবস্থা। অবস্থাটা কেমন হবে? সুস্থিত অবস্থা। অবস্থাটা হচ্ছে আমাদের সুস্থিত অবস্থায়। ওকে, তাহলে সুস্থিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা দাঁড়াবে n-1, ডি 1 থেকে 9, এবং হচ্ছে এনএস 1 থেকে 2। তো এইটা হচ্ছে তার সুস্থিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসের কাঠামো, এবং যেটা হচ্ছে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত। আচ্ছা, যদি আমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, দেখো তো তাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি কিনা। আচ্ছা, নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমাদের দাঁড়াবে আয়রন 3d 4s, 18 দিয়ে 20, 20 আর 1 21। আচ্ছা,
স্ক্যান্ডিয়ামের সুস্থিত অবস্থা কিন্তু হচ্ছে সর্বোচ্চ স্ক্যান্ডিয়াম 3+, মানে সে হচ্ছে সর্বোচ্চ 3টা ইলেকট্রন দিতে পারে, যার কারণে স্ক্যান্ডিয়ামের সুস্থিত অবস্থা স্ক্যান্ডিয়াম 3+। আচ্ছা, সুস্থিত অবস্থা তাহলে 3টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে আমরা শেষ অরবিটাল থেকে 2টা ইলেকট্রন দিলাম আর ডি থেকে একটা ইলেকট্রন, মানে 0 0 হয়ে গেল, অর্থাৎ ডিতেও কোনো ইলেকট্রন নাই আর এসেও কিন্তু কোনো ইলেকট্রন নাই। তো যার কারণে দেখো আমাদের কন্ডিশন অনুযায়ী এখানে কিন্তু 1 থেকে 9, মানে অ্যাটলিস্ট তোমার একটা ইলেকট্রন তো থাকতে হবে, তো এখানে তো কোনো ইলেকট্রনে পাচ্ছি না। আচ্ছা, ইলেকট্রন যদি না হয় তাহলে মানে আমরা স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর মৌল বলতে পারবো না, ডি ব্লক মৌল বাট অবস্থান্তর না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, আমরা জিঙ্কে নেই। জিঙ্ক হচ্ছে আমাদের 30 নাম্বার এলিমেন্ট। এটা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তো আর্গন আর 3d4s 18, 18 আর 2 20, 20 আর 10 30টা। আচ্ছা, তো এটা হচ্ছে জিঙ্কের নর্মাল ইলেকট্রন বিন্যাস কাঠামো। এর যদি আমরা সুস্থিত অবস্থা দেখি, সে কিন্তু সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিতে পারে। তো জিঙ্কের সুস্থিত অবস্থা হচ্ছে কত? জিঙ্ক 2+। আচ্ছা, 2টা ইলেকট্রন কোথা থেকে দেবে? সর্বশেষ শক্তি স্তর থেকে আমরা দেওয়া শুরু করি, তাহলে 2টা তো দিছে, তার মানে এটা 0, 8 ইলেকট্রন দেয় নাই। তার মানে দেখো ব্যাপারটা কোথায় দাঁড়ায়, ডিতে দেখো, ডিতে এখানে ইলেকট্রন কয়টা আছে দেখো তো, 10টা না? কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী কয়টা থাকতে হবে? সর্বোচ্চ 9টা, এর বেশি দেওয়া যাবে না। সেই কারণে কিন্তু আমরা এই স্ক্যান্ডিয়ামকে কিন্তু আমরা অবস্থান্তর মৌল বলবো না, সেই সাথে আমরা জিঙ্কেও কিন্তু অবস্থান্তর মৌল বলবো না। ওকে, সো এরা দুজন হচ্ছে ব্যতিক্রম। আর বাকি যেগুলো মৌল পাবা, স্ক্যান্ডিয়াম তোমার টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তো কোবাল্ট, নিকেল, এগুলো সবগুলো কিন্তু তোমরা দেখবা যে অবস্থান্তর মৌলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আরেকটা যদি আয়রন ছাড়া আমি যদি কোবাল্টে দেখাই, কোবাল্ট 27, এটা সর্বোচ্চ সুস্থিত অবস্থা +4 ধরো। ওকে, সো এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, আর্গন, আচ্ছা তাহলে 3d4s, আচ্ছা নর্মাল আগে করি 27টা, তাহলে 18টা আর 20টা, 20 এর সাথে 27টা, তাই না? 27টা। আচ্ছা, তাহলে যদি তার সর্বোচ্চ সুস্থিত অবস্থা কোবাল্ট 4+ হয়, তখন দেখা যাক যে সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা দিলাম আর ডি থেকে আমরা 2টা দিলাম, তাহলে 7টা থেকে 2টা গেলে আমাদের আরো 5টা থাকে, তাই না? তো দেখো এখানে, তো ডিতে আমার ইলেকট্রন থাকলো কয়টা? 5টা। তো আমাদের কন্ডিশন অনুযায়ী মিলে গেছে, কারণ 1 থেকে 5 এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে অবস্থান্তর মৌল বলতে পারবো। সেই সাথে কিন্তু এটা একটা ডি ব্লক এলিমেন্ট। এর জন্য একটা কোশ্চেন আসবে যে সকল ডি ব্লক এলিমেন্ট কিন্তু অবস্থান্তর না, বাট সকল অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লকের অন্তর্ভুক্ত। তুমি কিন্তু একে একে অবস্থান্তর বলতে পারতেছো না, ঠিক আছে? তুমি কিন্তু একে অবস্থান্তর বলতে পারতেছো, একেও পারতেছো। ওকে, আবার এরা কিন্তু ডি ব্লক, আমার এরা দুইটা প্রপার্টিসে শো করবে, বাট এরা কিন্তু করবে না, সেই কারণে আমরা এই কথা বলে থাকি। আচ্ছা, তাহলে তোমাদের যদি এই বিষয়টা ক্লিয়ার হয়, আমরা একটু 4 নাম্বার পয়েন্ট এফ অরবিটালকে নিয়ে কথা বলতে পারি। ওকে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট, এফ অরবিটালের মৌল কারা হবে? এফ ব্লকের মৌল, আচ্ছা এফ ব্লক এলিমেন্ট, সো সেম কন্ডিশন যে সর্বশেষ ইলেকট্রনটা আমার এফ অরবিটালে প্রবেশ করবে। আর 1 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি যে সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করবে। ওকে, আচ্ছা ইলেকট্রন বিন্যাস কাঠামোটা কেমন হবে তাদের? তাদের ইলেকট্রন বিন্যাস n-2, এফ এ ইলেকট্রন থাকা সম্ভব সর্বোচ্চ 14টা, তাহলে 1 থেকে 14। এরপর এন এর মানটা ক্রমান্বয়ে কমবে, n-1 ডি। এখানে কিন্তু আমাদের ডিতে কিন্তু সর্বোচ্চ 0 1 2 3 ইলেকট্রন থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু 3-এর বেশি কিন্তু হবে না। ওকে, আর একটা থাকবে আমার n-1, অর্থাৎ এসে থাকবে আমার একটা ইলেকট্রন। সো এইটা হচ্ছে আমাদের যে শর্তটা, সেটা হচ্ছে এ ব্লক এলিমেন্টের কন্ডিশন। সো এই কন্ডিশনটা একটু রেয়ার, খুব কম আসে, বাট একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কারা কারা অন্তর্ভুক্ত হবে? এখানে আমাদের হচ্ছে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে যে সমস্ত মৌল আছে, মোটামুটি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের 15-30টি মৌল, তার মধ্যে থেকে আমরা কিন্তু ডি ব্লকে 3টা নিয়ে নিছি। 57 নম্বর মৌল ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং হচ্ছে থোরিয়াম, এই 3টিকে। তো বাকি 30টির মধ্যে 3টা বাদ দিলে বাকি যে 27টা থাকে, এই 27টা মৌল কিন্তু আমাদের এ ব্লক এলিমেন্ট হিসেবে বিবেচ্য হবে। ওকে, সো এখানে মৌল সংখ্যা থাকবে আমাদের গ্রুপ, আচ্ছা ল্যান্থানাইট সিরিজের ও অ্যাক্টিনাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম ও থোরিয়াম বাদে বাকি 27টি মৌল এ ব্লক এলিমেন্ট। ওকে,
তো দেখো ল্যান্টার্নের সিরিজ আর একটানের সিরিজে যে 30টি মৌল ছিল সেখান থেকে 3টা বাদ দিলাম, তো এই 27টি মৌল আমাদের কি এ ব্লক এলিমেন্ট হিসেবে বিবেচ্য। আচ্ছা, এখানে একটু দেখা যাক, এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি যে অন্ত অবস্থান্তর মৌলগুলো কি। আচ্ছা, অন্ত অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলের মতোই, বাট এখানে একটু শর্ত আছে, সেটা কি একটু দেখাই, মুছে ফেলি আমি। অন্ত অবস্থান্তর মৌল যদি নিয়ে কথা বলি, আচ্ছা, অন্ত অবস্থান্তর মৌল কারা হবে? অন্ত অবস্থান্তর মৌল, দেখো অন্ত অবস্থান্তর মৌল কারা হবে? অবস্থান্তর মৌল কারা ছিল? যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে যাদের ইলেকট্রন বিন্যাস কাঠামোটা ডিতে সুস্থিত অবস্থায় সর্বোচ্চ ইলেকট্রন থাকতো 1 থেকে 9 পর্যন্ত। তো এখানেও সেম জিনিসই হবে, বাট একটা বিষয় সেটা হচ্ছে যে এফ ব্লকে এফ অরবিটালের ইলেকট্রন বিন্যাস কাঠামো n-1 এফ 1 থেকে 13, অর্থাৎ এখানে কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি থাকবে। আর ডির ইলেকট্রন কাঠামোটা হবে সেম 0, 1, 2 and 3, এবং এন এর ইলেকট্রন বিন্যাস কাঠামো হবে n1। তো এই যে শর্তটা আছে, এই শর্ত যারা মানবে তারাই আমাদের অন্ত অবস্থান্তর মৌল, আর যারা মানবে না তারা এফ ব্লক মৌল। তো এটা ছিল মূলত আমাদের এসপিডিএফ, এই 4টি ব্লকের ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীর 118টা মৌলকে এস ব্লকে 14টি, পি ব্লকে 36টি, ডি ব্লকে 41টি এবং এফ ব্লকে যে 27টি, তো টোটাল 118টা মৌল। এবং এই মৌলগুলোর তাদের কিছু ইলেকট্রন বিন্যাস কাঠামো থাকে, তাদের কিছু মৌল গ্রুপ অনুযায়ী তাদের বিভক্ত করা হয়। সো এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে ভালোভাবে। সো পূর্বে বলেছি যে কোশ্চেন কেমন আসবে, তো অবশ্যই তোমরা জিনিসগুলোকে ভালো করে নোট ডাউন করে রাখবা এবং সেই সাথে এগুলোকে একটু বেশি বেশি করে রিভাইজ করবা। ওকে, আচ্ছা, তো দেখা হবে অন্য কোনো এপিসোডে। নেক্সট এপিসোড আমাদের হচ্ছে এসপিডিএফ। এই যে 4টি ব্লককে নিয়ে আলোচনা করলাম, তো প্রতিটি ব্লকের এলিমেন্টগুলোর কিন্তু নিজস্ব একটা প্রপার্টিস থাকে। তো প্রতিটি প্রপার্টিস বলতে এখানে তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারা নরম না শক্ত না গ্যাসীয়, তো ঠিক আছে, তারপর তারা কিভাবে রিয়াকশন করে অন্যদের সাথে, তো এই সমস্ত প্রপার্টিস গুলো কিন্তু শো করে। তো 1 by 1 এস, এটা অনেক হিউজ পার্ট। ওকে, তো প্রতিটির জন্য অ্যাটলিস্ট আমার একটা করে এপিসোড প্রয়োজন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সালাউদ্দিন কেমির সাথে লেগেই থাকো। খোদা হাফেজ।